আমাকে দাও, আরেকটা সন্তানের ব্যবস্থা আমি তোমাকে করে দিব। সুবহানাল্লাহ। রুটি ছিল কয়টা? কয় তিনটা রুটি যদি খাওয়াও সন্তানের ব্যবস্থা করবো কয়টা? পারে কিনা? ওই মহিলা তিনটা রুটি বাবাকে দিয়ে দিলেন। বাবা আল্লাহর কাছে হাত তুলে বললেন, মালিক ও আল্লাহ, এই মুহূর্তে আমি জন্মমিশরী তোমার কাছে আবেদন করি, আমি তোমার বন্ধু, তোমার কাছে আমি আবেদন করি, অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি, এই মহিলার থেকে তিনটা রুটি আমি খেয়েছি, আর আমি জমা দিয়েছি, ও তিনটা রুটি যদি আমাকে দাও আমি তোমাকে তিনটা সন্তান দিব। এখন আল্লাহ গো, আমার জবানটা মিথ্যা হয়ে যায়, ওরা বরখিলাফ হয়ে যায়, আপনি দয়া করে ওই মহিলার জন্য তিনটা সন্তানের ব্যবস্থা করে দেন। আরো জোরে আল্লাহ পাক কয়, ওরে পাগলা না, ও সন্তানের বাজেট নাই, পয়গম্বর দিয়ে জানা দিছে। আল্লাহ কয়, বাজেট যদি নাও থাকে তোমাকে বাজেট পাস করাইতে হবে। ওদিকে পয়গম্বর নিষেধ করেছে, এদিকে আল্লাহ বলি কয় আল্লাহ বাজেট পাস করা লাগবে। আচ্ছা বলেন, একজন পুলিশ ইন্সপেক্টর যিনি আছেন, একটা কেস মামলা যদি হয়, এখন এই কেস মামলা যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার যদি ইন্সপেক্টরের সাথে, অর্থাৎ যার যিনি ইন্সপেক্টর আছেন, ওনার সঙ্গে যদি আপনার ভাই ভাব ভালোবাসা থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন, বন্ধু ওই লোকটা যে কেস নিয়ে তুমি মামলা করতেছো ওটা কিন্তু আমার লোক, আমার খাস লোক, বন্ধু তুমি একটু নজর করা। আপনার যদি ওই পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, বন্ধু কম দিলে আপনাকে কিছু একটা করতে পারে কি পারে না। আর যদি এরকম সম্পর্ক না থাকে গো, এই পুলিশেরও কিন্তু ক্ষমতা নাই ওই মামলা থেকে খারেজ করতে। একটা পুলিশ সদস্য হইয়া পুলিশকে রিকমেন্ড করতে পারবে না, কারণ এরা হলো প্রশাসনের একটা সদস্য। আল্লাহ প্রদত্ত যত আল্লাহ নবী এসেছে, এরা আল্লাহর কাছে জোরাজুরি করতে পারে না, রিকোয়েস্ট করতে পারে না। আল্লাহ যা হুকুম দিবে তাই। আল্লাহ বলেছে সন্তান নাই, বাস এ পর্যন্তই যথেষ্ট, আর কোনো কথা নাই। পয়গম্বরকে বললেন সন্তান নাই, এতটুকু জানায় দাও। পয়গম্বর দ্বিতীয় কোনো জোরাজুরি করে নাই, আল্লাহ কেন সন্তান নাই, একটু সন্তানের ব্যবস্থা করে দাও, এই কথা বলার এখতিয়ার কোনো পয়গম্বর নাই। কিন্তু যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর বন্ধু, এরা আল্লাহর কাছে জোরাজুরি করতে পারে, আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে, আল্লাহ থেকে তারা অনেক কিছু এনে মুরিদের জন্য বাজেট করে দিতে পারে। সুবহানাল্লাহ। কথা কোন পারে কি পারে না? আল্লাহর ওলি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ পাক দিয়ে দেয়। এজন্য আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তারা কোনো ভয় নাই, তাদের কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ নাই। আল্লাহ বললেন না বাজেটে নাই, আল্লাহ পাগল কয় আল্লাহ দিতেই হবে, না দিলে কোনো ভয় নাই। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন, মহিলার গর্ভে তিনটা সন্তান, পর 3 বছরে আমার আল্লাহ পরে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই মহিলা সন্তান 3টে নিয়ে পয়গম্বরের কাছে যায়, কয় আপনি যে বললেন সন্তান নাই, আপনিও বন্ধ, আপনার আল্লাহ বন্ধ। আপনি বলছেন সন্তান নাই, নাই আপনি মিথ্যা বলছেন, আপনার আল্লাহ মিথ্যা বলছেন। আল্লাহ জানাইছে আপনার কাছে সন্তান নাই, এই দেখো আমার 3টা সন্তান। সুবহানাল্লাহ। কয় সন্তান কার সন্তান? কয় আমার। কয় না মানুষের বাড়িতে চুরি করে আছে। কয় না এই সন্তান আমার সন্তান, এই সন্তান আল্লাহ আমার দিয়েছে, আমার গর্বের সন্তান, তুমি মিথ্যা বলো। মুসা আলাইহিস সালাম তখন রাগী আল্লাহর কাছে কয়, আল্লাহ সন্তান দিবা ভালো কথা, আমার না জানা দিছো কে, আস্তে জায়গায় লাগাইছো, গন্ডগোল বাঁধি গেছে, আল্লাহ সন্তান কি জন্য দিলা? সুবহানাল্লাহ। সন্তান কেন দিলা? তাড়াতাড়ি আমাকে বলো, আমাকে না জানা সন্তান দিছো, এখন আমারে বন্ধ করে আপনারা শুদ্ধ, আমি কেমনে দাওয়াত দিব? আল্লাহ কয়, বাবা যদি এটা বুঝতে চাও
তাহলে একটু মানুষের গোস্ত আমারে খাওয়াও। ওই কাহিনী এখান থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ কেন গোস্ত খাইতে চাইলেন মুসার কাছে? আল্লাহ কয় মানুষের গোস্ত খাও, তাহলে পরে আমি মূল কাহিনী আপনাকে বলবো। সুবহানাল্লাহ। এখন পয়গম্বর জমিনে যায়, কোথাও গোস্ত পায় না। এখন পাগলের কাছে যাওয়ার পরে পাগল কয় সত্যি আল্লাহ খাইতে চাইছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় হ্যাঁ, আল্লাহ গোস্ত খাইতে চাইছে। এই পাগল মুসা আলাইহিস সালামের হাত থেকে ছুরিটা লইয়া তিনি বুকের থেকে গোস্ত কাটলেন, ডান থেকে বাম থেকে রান থেকে বিভিন্ন অংশ থেকে তিনি গোস্ত কাটতে লাগলেন। সুবহানাল্লাহ। আরে আমরা যদি একটু শরীরের মধ্যে আঘাত করতে যাই, হালকা কেটে যায়, ব্যথার যন্ত্রণায় আমরা বাঁচি না। আমরা নিজেরা নিজেদের শরীর কাটতে গেলে কত কষ্ট হয়, কত বোঝা লাগে, কত কষ্ট হয়। কিন্তু আল্লাহর প্রেমিক যারা হয়ে যায় তাদের কোনো কষ্ট হয় না, আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, করে না, বলো প্রেম করে না। আমার প্রাণের ভাইরা, আর মাত্র 5 মিনিট আছেন না আপনারা? কি করবো, 5 মিনিট করে শেষ করে দিই। কাহিনীটা বলে শেষ করে দিই। যেহেতু বুড়া বয়সে আমার উঠাইছে, ঠিক ভাইরা আমার, এখন আল্লাহর কাছে তাকে দিয়া বললেন, আল্লাহ ও আল্লাহ কেন সন্তান দিলেন? ওই পাগলার কাছে গেছে, পাগলায় গোস্ত বিভিন্ন অংশ থেকে কাটছে, কোনো ব্যথা লাগে নাই। কয় আল্লাহ কোন জায়গার থেকে গোস্ত খাবে আমি জানি না। ও পয়গম্বর সত্যি করে বলো কোন জায়গার গোস্ত আমার আল্লাহ পাক পছন্দ করবে? বিভিন্ন অংশ থেকে গোস্ত কাটতে 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 উনি বিভিন্ন অংশ থেকে গোস্ত কেটে কেটে পয়গম্বরের হাতের মধ্যে যে থালা ছিল পুরো থালা ভর্তি গোস্ত ভরে দিয়েছে। পয়গম্বর আল্লাহর সামনে যায়, কয় আল্লাহ এই যে গোস্ত। আল্লাহ পয়গম্বরের চেহারার দিকে তাকায় আছে, কয় মুসা রে, ও মুসা, আমি কেন ওই পাগলের কথায় সন্তান দিলাম? শোনো, ওই পাগল, আমি কেন পাগলের কথা শুনলাম, কেন তোমাকে না বলে সন্তানের ব্যবস্থা করলাম রে মুসা? তুমি একটু জেনে রাখো, এই পাগল, তুমি যখন পাগলের কাছে বলছো মানুষের গোস্ত খাইতে চাইছে, এই পাগল আমি আল্লাহর প্রেমে বিভোর, আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে তিনি শরীরের বিভিন্ন অংশ থেকে গোস্ত খাইতে খাইতে আমার জন্য দিছে গো নবী। ও মুসা, আমি যখন তোমার কাছে গোস্ত খাইতে চাইলাম, আমি যখন তোমাকে চাকু দিলাম, আমি যখন তোমাকে প্লেট দিলাম, ও মুসা, তুমি কি মানুষ না? তুমি কি মানুষ না? তোমার শরীরে কি গোস্ত ছিল না? তোমার শরীরের মধ্যে কি গোস্ত ছিল না রে মুসা? ও মুসা, গোস্ত খোদার জন্য তুমি কেন জমিনের মধ্যে নামলা? পাগলের গোস্ত কেন নামলা? তোমার শরীর থেকে একটু গোস্ত কাটা দিলাই তো আমি আল্লাহ পাক খুশি হইতাম। সুবহানাল্লাহ। ও মুসা, তুমিও তো মানুষ, তোমার গায়ে গোস্ত ছিল কিন্তু তুমি দাও নাই। ওই পাগলা আমাদের গোস্ত দিছে, ওই যেই পাগল আমার জন্য গোস্ত কেটে দিতে পারে মুসা, ওই পাগলের অনুরোধে আমি সন্তান দিতে বাধ্য হয়েছি।